সবার বড় তো আমি। সবাই ফোন দিয়ে বলে, ভাই আর কয়া তোর টাকা পয়সার জন্য আনি। দর্শক, আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা জানবো একজন রিকশাওয়ালা মামার প্রথম থেকে শেষ পর্যন্ত তার যেই স্টোরিটা আছে সেই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সরাসরি আমরা চলে যাব মামার সাথে কথা বলার জন্য। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জীবনে ঘটে যাওয়া সব থেকে ভালো মুহূর্ত কোনটি? আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভালো মুহূর্ত ছিল যখন আমি কর্মে ছিলাম, কাজে ছিলাম, লোকজন নিয়ে কাজ করতাম, লেবার নিয়ে কাজ করতাম। তখন খুব ভালো ছিল। হঠাৎ করে মানে আগে চাকরি করতাম, খুব ভালো ছিল। চাকরি বাদ দেওয়া যখন একটু মানে উপর উঠতে চাইছিলাম, সাব কন্ট্রাক্টারি করতে যাইয়া, মানে কন্ট্রাক্টারি করলাম ৩-৪ বছর করার পরে বেশ কিছু চলার ফলে লাস্ট পর্যায়ে দেয়া আর হয়তো কোম্পানির একটু লেনদেনের খারাপের ইয়ার কারণে লেবার আমার ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পর থেকে অনেক টাকা পয়সা মানে ২-২.৫ মাসের ভিতরে ৪-৫ লক্ষ টাকা আমি লেবারের বেতন বইরা দেওয়াতে আমি অনেকটা ঋণ ক্ষতিগ্রস্ত। এখন আর চলার মতো কোনো রাস্তা না পাইলে আমি পরে যে একটা অটো রিক্সা গেছি, অটো রিক্সা কিনে অটো রিক্সা দেয়া জীবন যাপন করতেছি। এইটা নিয়ে কাজ করছি মানে ২০০০ থেকে শুরু করে ২৫ সাল পর্যন্ত, মানে ২৫ বছর ধরে আমি পাইলিং জগতে কাজের অভিজ্ঞতা ছিল ভালো, সব দিক দিয়ে ভালো ছিল। কিন্তু লোকজনের যে মালিকের টাকা পয়সা নিয়ে একটু গ্যাঞ্জামের লেগে সবাই আমার ছেড়ে চলে গেছে। ছোট থেকে আজকে পর্যন্ত আপনি সব থেকে ভালোবাসেন কাকে এবং কেন তাকে সব থেকে বেশি ভালোবাসেন? সবচাইতে বেশি ভালোবাসি আমার মা বাবাকে। এই সবচাইতে আমার বড় অবলম্বন। আমার বাবা মা বেঁচে আছে, মারা যায়নি, আছে বেঁচে আছে। আমার বাবা বর্তমানে চিল্লাতে আছে, ৩ মাসের জন্য চিল্লাতে গেছে, হয়তো আর ৫-৭ দিনের মধ্যে চলে আসবে। সবচেয়ে আমার বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার স্ত্রী সন্তান আছে, ছেলে আছে, ২টা মেয়ে আছে, একটা। এদেরও ভালোবাসতে হয়, এরাও আমার বাপ মা। আপনার কি মনে হয় পুরুষ মানুষ সব থেকে বেশি স্যাক্রিফাইস করে নাকি নারীরাই সব থেকে বেশি স্যাক্রিফাইস করে? পুরুষটাই কষ্ট করে, পুরুষটাই স্যাক্রিফাইস করে, নারীরা খুব কমই করে। নারীরা পুরুষটা যদি স্যাক্রিফাইস করায় তাহলে নারীরা পারে, নারীরা পারবে কেমনে? পুরুষটাই স্যাক্রিফাইস করে সবচেয়ে বেশি। আপনি আপনার ফ্যামিলির জন্য কি কি ছাড়ছেন, কতটা কষ্টে ছিলেন? কখনো কষ্টে থাকলে কি আপনার ফ্যামিলিকে আপনি বলতে পারছেন যে আমার এই কষ্ট ওই কষ্ট, নাকি সবসময় মানে বুকে একটা পাথর চাপা দিয়ে রাখছেন? আমার কষ্টটা আমি ভিতরেই রাখছি, আমি কাউকে বুঝতে দেই নাই। যখন কর্মে ছিলাম তখন খুব ভালো ছিলাম, টাকা পয়সা ছিল, সবাই নিয়ে আনন্দ ফুর্তি করে চলছি। এখনো মানে এই যে কর্ম যেটাই করতে রিক্সা চালাইতেছি, এখনো আনন্দভাবে চলতেছি। তারপরে নিজের ভিতরে কষ্ট নিজের কাছে রাখছি, কাউকে বুঝতে দিই না। আমি কাউকে বুঝতে দিই না, আমার বাপ মারও বুঝতে দিই নাই, আমার স্ত্রী সন্তানকে কাউকে বুঝতে দিইনি। আমার নিজের কাছে রাখছি। আজকে আপনার কাছ থেকে দর্শক জানতে চায় যে আপনার আসলে মনের কষ্টটা কি? আমার কষ্টটা, আমার কর্মটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কর্মটা যদি আমি কোথাও যদি কোনো জায়গায় যদি কোনো একটা কোম্পানিতে যদি একটা জব করার মতন কোনো একটা সাজেশন পেতাম, তাহলে মনে হয় যে আমার আর আগের যে একটা আনন্দ ছিল সেই আনন্দটা আবার ফিরে পেতাম। এখন তো চলতেছে রুটে হাওয়ার উপরে। এটা তো জীবন যাপন না, এটা হচ্ছে ক্ষণিকের জন্য। কারণ যে কর্মতে ছিলাম, যে কর্ম অভিজ্ঞতা ছিল আমার, সেই কর্ম যেতে পারলে আমি মনে হয় যে আমি একটু ভালোভাবে চলতে পারতাম বা আনন্দভাবে চলতে পারতাম। এটি হচ্ছে সবচেয়ে বড় অবলম্বন। রিক্সা চালানোর আগে আপনি কি কোনো বিল্ডার্স কোম্পানিতে কাজ করতেন, এরকম কিছু বোঝাচ্ছেন? জি, বিভিন্ন কন্ট্রাক্টর কোম্পানিতে কাজ করছি, চাইনা প্রজেক্টে কাজ করছি, জামহাটিং প্রজেক্টে, অনেক বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। ঠিক আছে, তাই কাজ করার এখন তো আর কোনো কাজে কারোর সাথে যোগাযোগ নেই বা কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং নেই। কারণ পেটের দায়ে তো চলতে হয়, কারোর সাথে যোগাযোগ করতে গেলে, সময় দিতে গেলে, খুঁজ দেওয়া হয়, করতে হয়। এই সময়টা পাইতেছি না। ফ্যামিলির আর্থিক অবস্থা তো সেরকম না। আর্থিক অবস্থা চলার জন্য মানে আমার দিনে না দিন খাইতে হয়, এরকম বেশ চলতেছে। কোনো দিক দিয়ে কোনো কোম্পানি যদি আমার টান দিয়ে নিয়ে যদি আমার একটা বা আমি যে কাজটা অভিজ্ঞতা আমার আছে সেই কাজে যদি আমার নিয়ে যদি কোনো জায়গায় যদি কোনো কোম্পানি টান দেয় নেয়, তাহলে আমি খুব মনে হয় যে খুব আনন্দ ভোগ করবো। কারণ আমার ফ্যামিলি নিয়ে চলতে পারবো আমি। এটি আমি দর্শকের কাছে বা সবার কাছে আমি এই দোয়াটাই চাই। এই যে রিক্সা চালাচ্ছেন, কখনো কি মানুষের কটু কথা বা এরকম কোনো সিচুয়েশনে পড়ছেন আপনি? হ্যাঁ, বলে অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে, সেগুলা
শুনি না, আমার কর্ম তো আমার করতে হয়, কারণ আমার পেট চালাইতে গেলে বা চলতে গেলে, ফ্যামিলি চালাতে গেলে একজনে বললে তো একজনের মুখে ধরা যায় না, তো বললে চলে যায়, কষ্ট লাগে, হয়তো মনে হিট লাগে যে আজকে কোথায় ছিলাম আর কোথায় আসলাম, খুব কষ্ট লাগে। কি বলবো, আমার কিছু কিছু লোকে বলে, অনেক কথা বলে, যখন সহজ যায় না শরীরেও পারি না আর কি, কষ্ট হয় অনেক, অনেক কষ্ট হয়, কারণ সবার বড় তো আমি, সবাই ফোন দিয়ে বলে ভাই আর টাকার পয়সার জন্য আর কি কষ্ট হয়ে যায়। আগে শুনছি বইটা ফোন দিছে, ভাই আসো, চলে গেছে, ও যাইতে পারি না। এই ঈদে দেশে বাড়ি গিয়েছিলেন? জি জি গেছি, বাড়িতে গেছিলাম ঈদের আগের দিনকে রাত্রে গেছি। সরফিরান ঈদের মাঝে বাড়িতে যাই সপ্তাহ 5 দিন 10 দিন আগে, আর এই যে রোজার ঈদে আর ঈদে আমি ঈদের আগের দিনকে বাড়িতে গেছি রাত্রে। টাকা পয়সা ছাড়া, কর্ম ছাড়া মানুষের জীবনে চলা অনেক কষ্ট। আমি বুঝছি যে মানুষের জীবনে কর্ম না থাকলে জীবনে চলা কতটুকু কষ্ট। জীবনে সব থেকে বেশি কষ্ট পেয়েছেন কার কাছ থেকে? জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি কর্ম হারাই, আর কোনো কিছু, আর কোনো দিন কোনো কষ্ট পাইনি, আমি কর্ম হারাই আমি কষ্ট পেয়েছি। কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার এই জায়গায়, তখন 2003 অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই পাউডার পাইপ করে গেছিল গা, 2003 অ্যাক্সিডেন্ট হয়েছিল, 70-80 হাজার টাকা গেছে এই পাউডার বম ভালো করতে। এই ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা করছেন, ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা করছেন। দর্শক, জীবনে যেমন ভালো সময় আসে ঠিক তেমন খারাপ সময়ও আসে। খারাপ সময়ে আমার আপনার পাশে যারা থাকে তারাই মূলত প্রকৃত বন্ধু। এমনই এক গল্প আপনাদের সাথে এতক্ষণ যাবৎ শেয়ার করেছি। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আমরা আশা করছি খুব শীঘ্রই মামার যে কোনো একটা ভালো জব হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রু টক বাংলার।